কালকের পর হইতে রোকেয়া ম্যাডামের সহিত আপনি কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। সে হাতে কিন্তু শুধাই যে আপনাদের দুইজনের বিপদ তা না, পুরা টিমের বিপদ হইতে পারে। স্বাধীন বাংলা গঠনের স্বার্থে যে কোনো ব্যক্তিগত ত্যাগই আমার কাছে বরণীয় খালেদ ভাই। জয় বাংলা, জয় বাংলা। এই যে আমার এখন কথা আছে খালেদ ভাই। কল। এই আমার সেরা ছাত্রী কিরণমালা খাতুন। বাংলার কামে নিজেরে লাগাইতে চায়। আমার কথা আপনি আমারে আগে কইছেন, তবে কষ্ট বড় অল্প। স্বাধীন বাংলা করার কষ্ট কেন সইতে পারবো তো? পারুম স্যার, আপনি যারা কষ্ট করতেছেন তারই আমি এবার নিজের পুরস্কার বলে মাথায় রাখতে চাই। সাবাস আমু, সাবাস। একজন দুর্বল চিত্তের মানুষের লিগা পুরা টিমের বিপদ হইতে পারে, ইয়া মাথায় রাখবেন তো কেন? আমগো ভিতর সব থেকে সাহসী যদি কেউ থাইকা থাকে তাহলে সে হইল এই কিরণমালা। বেশ, আপনি যখন কইতেছেন তখন আপনার উপরে আমার আর কিছু কওয়া নাই। তবে সামরিক প্রশিক্ষণ শেষ হইলেই কিন্তু নূতন কইরা সকলের নামকরণ হইত। তখন অতীতের নাম, পরিচয়, সমস্ত কিছু ভুলতে না। এখন থেকে কিন্তু আমরা কেউ কার বইন না, ভাই না, স্বামী না, স্ত্রী না, এমনকি পুত্র কন্যা কিছু না, কিছু। এখন থেকে আমাদের একটাই পরিচয়, আমরা এই স্বাধীন বাংলার স্বাধীন সন্তান। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হঠাৎই নির্দেশ হয়ে পড়ছে, আজ রাইতের ভিতরেই আমাকে যাওয়া লাগবো। বাকিটা রমনার পিছন দিকে অপেক্ষা করবো। ওখান থেকে বুঝি বুড়িগঙ্গার দিকে যাওয়া যাইব। তারপরে নামে কইরা কই যাইতে হইব কে জানে। তাকে কথা শুনে মনে হইল ভারতের বর্ডারের কাছাকাছি কোনো জায়গা হয়তো আমাকে যাওয়া হইতে পারে। ভারত হইতে পারে, জানি না। হায় রে, কতদিন হইতে মনের ভিতর ভারত যাওয়ানোর শখ ছিল, আজ সেই জওয়ান যাইতেছি। অথচ আরেকজনেরও ভারত যাওয়ানোর স্বপ্ন ছিল মনে। একসময় ভাবছিলাম আমি আর কিরণ দুইজনে ভারত যাবো, সেই জায়গায় গিয়ে সংসার করুন। দেখ কিরণ, আজ সেই ভারতেই হয়তো আমি যাইতেছি, তো একা। তোর আর আমার পথ আজ একেবারে পৃথক হইয়া পড়ছে রে। সৌজ ভাই, কি ভাবতেছেন? না কিছু না। এক অনিশ্চিত পথের উদ্দেশ্যে যাত্রা করবেন বললা মন কেমন করতেছে না? একেবারেই না, বরং কত তাড়াতাড়ি সেই পথে গিয়া পৌঁছাইতে পারুন এর লিগাই মন খান ব্যাকুল হইয়া উঠছে। শেষবারের লাখান একবার বাসার মানুষজনের লাগে দেখা করছেন না? কবা তো যায় না, আমাকে ফিরা হইব কি না? মনে সংশয় দ্বিধা লইয়া কোনো কাম করা যায় না ভাই। আর এই বৃহৎ কাম করতে গেলে নিজের মনের ছোট ছোট ইচ্ছারে কণ্ঠ রোধ কইরা মারতে লাগে। সূর্য ভাই, শুনতে পাইতেছেন? বিশ্ববিদ্যালয়ের উত্তর বাড়ি হইতে মাসির আওয়াজ পাওয়া যাইতেছে।
শুনতে পাইতেছি। বাঁশি বাজাইয়া আমার ঘরে সংকেত দিতেছে আমাদের ওখানে বাইরে হইতে হইব, আর অপেক্ষা করা ঠিক হইব না। পুরা দলখান একত্র না হইলে যাত্রা করা যাইব না। আমি তো ইয়ার। তাহলে আসেন। আসি রে কিরণ, তবু যাওনের পূর্বে তোর লগে একটা বার দেখা করতে পারছি। ভালো থাকিস, তোর বকু ভাইরে লইয়া তুই সুখী হইস। তরে আমি যত অপমান করছি সবই হয়তো ক্ষমা করতে পারবি রে কিরণ। তোর এককালের চীনা মানুষ খান মুক্তিযুদ্ধে গেছে বইলা। তোর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই যুদ্ধে শহীদ হইতে পারি। সেই দিন হয়তো তুই আমারে আর আজকের লাখান ঘৃণা করবি না। জয় বাংলা কিরণমালা, জয় বাংলা। দিদিমণি, আসো, এদিকে আসো তো। তোমার লাগে তো কথাই কওয়া হইল না, এত কাম ছিল। কইতেছিলাম যে আমরা পরশুদিনই যাইতেছি না? হুম, কই জামু এখনো তো। তাই কিরণ, নির্দেশ কিন্তু শেষ মুহূর্তেও আসতে পারে। আমি আপারে কইছি যে আমরা এই কদিন লেখা রূপচাঁদপুর যাইতেছি, এরপর আবার চলে আসুন। ঠিকই আছে, আপাতত তিনি তাই জানুন। লুৎফর তো রইল এখানে তার লাগে। তাই লুৎফরেও কিন্তু আমরা কইতে পারুম না আমরা কই যাইতেছি। সে লেগাই এত দেরি কইরা নির্দেশ আসতেছে। একেবারে শেষ মুহূর্তে কিংবা হয়তো আমরা জানতেই পারুম না আমরা কই যাইতেছি। জানাজানি হয়ে গেলে আবার। দিদিমণি, কইতেছিলাম যে এবার আপনি স্যার পৃথক হয়ে যাইতেছেন না? তার আলাদা দায়িত্ব, আমার আলাদা দায়িত্ব। ছোট মুখে বড় কথা ভাইবেন না। যদি রাগ না করেন তাইলে। কি হয়েছে কত? যাওনের পূর্বে আপনারা সাথী কেন করলেন না? বিনয় কইছিল তাই আমি আপত্তি করছি। কেন দিদিমণি? যে বড় বিপদে পথে যেতেছেন তাতে যদি শাদী না হয়? না, এমনি কথার কথা কইতেছিলাম। তুমি ঠিকই কইতেছ। তাই শাদী মানে তো মনের লগে মনের মিলন, তাই না কিরণমালা? তাই যদি হয় তাইলে আমগো শাদী তো অনেক পূর্বেই হইয়া সারছে। এখন কি আর আমগো অনুষ্ঠান পালনের সময়? এখন কি অন্য কিছু পালনের সময় আছে কিরণমালা? আমি তোমার বিনয় স্যারের নিকট কি শপথ করছি জানো? কি দিদিমণি? আমি শপথ করছি যেদিন দেশ স্বাধীন হইব, যেদিন স্বাধীন মুক্ত বাংলার জন্ম দিতে পারুম, সেদিন যে এখানেই থাকি। তার লগে দেখা হইবই, সেই দিন শাদী করুম আমরা। দিদিমণি, কিরণমালা, এখন আমার স্বপ্ন একটাই, স্বাধীন বাংলার স্বপ্ন। আপনার কথা শুনলে গায়ে কাঁপতে যায় দিদিমণি। তুমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলে সূর্য চৌধুরীর লগে দেখা হয়েছে তোমার? হয়েছে। তা কি কইল সে? তিনি জানলেন যে আমি একখান নতুন জীবনে প্রবেশ করতেছি। মানে আমি যে তোমারে কইলাম তার এই সকল কথা না জানাইতে? আমি কিছু কই নাই তারে। কয়? তিনি ধরে নিচ্ছেন যে আমি এই অল্প কদিনের ভিতরে একখান নতুন জীবনে প্রবেশ করুম। আর তার লিগাই আমার ওই বই খাতাগুলি কোনো কামে লাগবো না। আর আমি তারে সেগুলি ফেরত দিতে গিয়েছিলাম। আর সেই নতুন জীবনখান হইল বকু ভাইয়ের লগে সাথী। হায় রে পোড়া কপাল। এই পোলা নাকি একদিন তোমারে ভালোবাসছিল। ধন্য মানি আমি তার ভালোবাসারে। তো দিদিমণি তারে আজ বড় অন্যরকম লাগছিল। কিরণমালা আমগো ভিতর কিন্তু কথা হয়েছিল, আমরা ব্যক্তিগত কোনো বিষয়ে আলোচনা করুম না। আর করুন না দিদিমণি। কিরণ, যে ছেলে এরকম পরম লগ্নে নিজের সংসার আর কেরিয়ারের মতো ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তারে আমি মানুষ বলেই ভাবতে পারি না। ওই ছেলের নাম তুমি আমার সম্মুখে আর কখনো উচ্চারণ করো না। করুন না দিদিমণি, শপথ করতেছি। তারে আমি আমার মনের গহীনে নির্বাসন দিছি। সেই নির্বাসন ভূমি থেকে তারে আলোকে আননের কোনো চেষ্টাই আমি আর কখনো করুম না, কোনোদিনও না। কান্দে না বাপ, কান্দে না। দেখি দেখি মোচন, চোখের জল মোচন। কাঁদে কেউ, কেউ কাঁদে না। আপনার সব খুইলা কইলাম বাবা, আমি তো চইলে আসুম কয়দিনের ভিতর। কাঁদে না আপা, কাঁদে না। আচ্ছা আপা, আপনি যদি এভাবে কান্দা কাটা করেন তাহলে তাহলে আমি কি করে যাই কন্ত? তুই আমার ফেলাই চলে গেলে আমি বাঁচুম না, আমি মরে যাবো, মরেই যাবো। আমি তো আপনাকে কইলাম আমার পরীক্ষা খান শেষ হয়েছে, আমি আম্মুর লগে দেখা করতে যাইতেছি। আমি তো আবার চলে আসবো কয়েকদিন পর। আর ভাগনা তো আপনার লগে থাকতেছে এখানে, আপনি কোনো অসুবিধা হইব না। তুমি আমারে মিছা কথা কইতেছো। আমার মন কয় তুমি অন্য কোনো জায়গায় যাইতেছো। আচ্ছা আপা, আমার কি অন্য কোনো যাওয়ার জায়গা আছে যে আমি সেখানে যাবো? আর আপনি তো আমার সকল যাওয়ার জায়গা জানেন আপা। তাইলে দিদিমণি তোমার লগে কই যাইতেছে ক? তোমরা সকল সময় দরজা বন্ধ কইরা কথা ক, আমি সব বুঝতে পারতেছি। তোমরা কিছু একটা করতেছো, কিছু একটা করতেছো। আপা কিছু একটা কি করুন কন্ত? সে আমি কি করে জানি? তাই তুমি রূপচাঁদপুরে যাইতেছো না, ঠিক আছে,
ঠিক আছে আমি বিশ্বাস দাম আমারে সুইয়া ক আমারে সুইয়া ক ছুঁয়ে আপকো মুখ কেন আপা আপনি কি আমার মুখের কথা বিশ্বাস চান না? তুমি ধরা পইরা গেছো তুমি তুমি যদি সত্যিই রূপচাঁদপুরে যাইতা তাইলে আমারে সুইয়া কইতে পারতা বুঝ তুমি আমার নিকট সত্য কথা কইতে পারো না আমার নিকটেও কথা গোপন করো কইতে পারো না আপা যদি তাই হয় যদি আমারে লুকাইয়া তুমি অন্য কোনো জায়গায় যাও তাইলে আমিও আর এই বাসায় থাকুম না আপা থাকুম না আমি কিছুতেই থাকুম না এই বাসায় তুমি যারা আমার আর আপনজন কে আছে কো আমি থাকুম না এখানে বেশ আপা আমি তাহলে আপনারে কই আমি এখন কামে যাইতেছি আর সেই কামের কথা যদি সকলে আগে যায় না ফেলায় তাইলে আমার মেলা ক্ষতি হয়ে যায় বাবা কম না আমি কেউ রে কম না তুমি কি ভাবো আমি মইরা গেল তোমার কথা কেউ রে কমু কইয়া দেব কম না কেউ রে কম না কবেন ক মেলা দিন পড়বে আমি আপনি করে গল্প করতাম না আপা যে যদি কোনোদিন দেশের কামে নিজের জীবনটা লাগাইতে পারি তাহলে আমি আমার নিজের জন্ম ফেরা সার্থক মানব মনে আছে আপনার হ কইছিলা আমি এখন সেই সুযোগ পাইছি আপা তাই আমি দেশটা স্বাধীন করার কামে যাইতেছি না বই এই কামে তুমি যাইও না তোমার ক্ষতি হয়ে যাইব মাইয়েরা যায় না এই কামে জানে না বই সেই কামে যদি আমার জীবন কানে চলে যায় না আপা আমার কোনো দুঃখ থাকবে না আপনি আমরা দোয়া করেন তাইলে তুমি যাইবাই আপা আমি মনস্থির করে ফেলেছি আমিও যাবো তোমার লাগে আপা তা হয় না কেন হয় না কেন হয় না তোমরা যে দেশের কামে যাইতেছো সেই কামে রান্না করার লোকজনের সেবা করার লোকের প্রয়োজন হয় না সেই কাম আমি করুম সেই কাম আপা সেই পথ মেলা কষ্টের পথ আপা পারবেন না আপা পারো আমি সব কষ্ট সইতে পারো তুমি যখন একটা কাম করতে যাইতেছো তখন সেই কামে পূর্ণ না থাকলে তুমি সেই কামে যাওয়ানের মাইয়া নাও বই বই না আমি বড় পাপি মানুষ বই আমাদের তোমার সঙ্গে নিবা না বই নিবা দেখি দিদিমণির লগে কথা কইয়া দিই কি কন বেশ যদি তাই হয় বই তুমি যদি আমারে এইখান থেকে না লইয়া যাও তাহলে
এইখানে ফিরে আইসা তুমি আমারে দেখতে পাবা না। আমারে নেও না বই, আমারে নেও না বই, নেও না আমারে। আমার 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 জীবনখানের লিগাও তো পুণ্য লাগে বই, লাগে না? সবটুক পুণ্য তোমরাই করবা, আর আমি শুধাই পাপ লইয়া বাস। নেও না বই, নিবা আমারে? হ্যাঁ, নিবা? আচ্ছা, আমি আপনারই কথা দিতেছি, যদি আমি যাই তাহলে আপনি যাইবেন আমার লগে? আমারে নিবা বই? তো আপা একখান শর্ত আছে। মেলা মানুষের জীবন জড়িত এই কামে যদি আমার কোনো ভুলের লিখা অন্য কেউ কোনো ক্ষতি হইয়া যায়, সে তো হইতে পারে না। আপনি কিন্তু মুখে টু শব্দ করবেন না কারো কাছে। আমরা কই যাইতাছি, কেন যাইতাছি, তাহলে কিন্তু আপা আপনি আপনার বোনরে হারাইবেন। তুমি নিশ্চিন্তে থাইকো বই, আমার মুখ থেকে একখান কথাও বাইরাইব না। আমি তোমারে কথা দিতেছি।